नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के पापड़ेर एक खूब सुंदर रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। पापड़ तो आमरा नानाभावे खेये थाकी किन्तु एइभावे पापड़ बोधहय एर आगे आपनारा कखनो खाननि, ताई एत सुंदर रेसिपिटा चलुन चटजलदि आपनादेरके देखिये दिई किभाবে आमि तैरी करेछि। सबार प्रथमे कड़ा आमि बसिए दिलाम, तार मध्य 1 टेबिल स्पून मतो तेल दिए दिलाम। एर थेके बेशी तेल देওয়ার दरकार नेই। तेलटाके एकटुखानि गरम होते देब। पापड़ जेमन मुचमुचे तैरी होबे तेमनि एकदम पुरे ठासा थाकबे। सबार प्रथमे फोड़न हिसाबे आमि एखाने जिरे दिए दिलाम, आपनारा हिंग फोड़नও दिते पारेन। तार मध्य एकदम कुचो करे काटा पेঁয়াজ आमि एर मध्य ऐड करलाम। पेঁয়াজটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। ভাজাটা এমন হবে একদম পুরা ভাজা হবে না, সেই জন্য আমি বারবার নেড়ে নেড়ে এটাকে একটুখানি নরম করে নিচ্ছি। তো পেঁয়াজটাকে এই রকম একটুখানি ভালো করে ভাজা করে নিতে হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরেও এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই রকম একটুখানি নরম করে নিতে হবে। স্বাদটা এমন হবে হালকা একটু টক হালকা একটু মিষ্টি, তার সাথে সাথে মশলার একটা খুব সুন্দর গন্ধ থাকবে। তো এই রকম ভাবেই কিন্তু সকালবেলা চটজলদি পাপড়ের এই রেসিপিটা অনায়াসে আপনারা তৈরি করে ফেলতে পারেন। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি, কিছু চিনেবাদাম দিয়ে দিলাম, কিছু এখানে আমি কিশমিশ অ্যাড করে দিলাম। ভালো করে সবকিছুকে এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ভাবে মিশিয়ে নিতে হবে। যখন এই মিশ্রণটা খুব ভালোভাবে একদম ভাজা হয়ে যাবে, মানে বাদামটা খুব সুন্দর ভাজা হবে এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যা যা জিনিস দিয়েছি একটা ভাজার গন্ধ বেরাবে। কিশমিশটা এই সময় দেখবেন যখন খাবেন মুখে পড়বে যখন দারুণ লাগবে খেতে। তো এরকম ভাবে এটা আমি ভাজা করে নেওয়ার পরে অল্প একটুখানি সয়া চাংকে এখানে আমি ব্যবহার করলাম, সেটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আপনারা ছোট সাইজেরও সয়া চাংটা নিতে পারেন, বড় সাইজেরও নিতে পারেন। সেদ্ধ করার পরে হাত দিয়ে একটুখানি কুচো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মশলা দিচ্ছি একটুখানি হলুদ, একটুখানি জিরে, একটুখানি আমচুর পাউডার, একটুখানি ধনের গুঁড়ো, তার সাথে সাথে একটুখানি টমেটো সস। খুব ভালো লাগবে খেতে। যদি আপনাদের মনে হয় আপনারা সয়া সসও এখানে ব্যবহার করতে পারেন, চিলি সসও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে এইভাবে দেওয়ার পরে মশলাটাকে এবার একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পালা। এটা যখন একদম ভাজা হয়ে গেল এর মধ্যে 2 টিস্পুন মতো ছাতু অ্যাড করলাম। কেন এই ছাতুটা দিলাম আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ছাতু দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিক্সড করে নেব। আসলে ছাতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে একদম শুকিয়ে নিয়ে আসা, মানে শুকনো ছাতু আপনারা এই ধরনের পুরের ক্ষেত্রে ব্যবহার করলে পুরটা একদম ড্রাই হয়ে যায়। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা এবং তার সাথে সাথে গ্রেট করা আলু অ্যাড করলাম। ছাতুটা আমি এই কারণে দিলাম এর ভেতরে যাতে কোনো রকমের জল অবশিষ্ট অংশও না থাকে, মানে এক ফোঁটাও জল না থাকে, এটা একদম শুকিয়ে যায়। তাতে করে কি হবে যখন আমরা পাপড়ে এটা অ্যাড করব পাপড়টাকে এটা নরম হতে দেবে না। সেই জন্য এখানে আমি খানিকটা পরিমাণে ছাতু অ্যাড করলাম। আপনারা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এটা একদম শুকিয়ে গেছে, একদম রেডি হয়ে গেল। এইবারে আমি পরিমাণ মতো নুনটা এখানে অ্যাড করে দেব। যেহেতু আমি আলু এখানে সবার শেষে অ্যাড করেছি, নুনটাও আমি এখানে সবার শেষেই অ্যাড করব। তার কারণ হচ্ছে নুনের পরিমাণটা তাহলে আমরা বুঝতে পারবো। এটা একদম রেডি হয়ে গেল। এটাকে এরকম ভাজা করে 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 এবার এটাকে নামিয়ে রেখে একদম ঠান্ডা করে নেব। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এইরকম পুরটা হবে। এইবারে যেটা করব কিছু পাঁপড় আমি এখানে নিয়ে নেব। মশলা পাঁপড়ও নিতে পারেন, প্লেন পাঁপড়ও নিতে পারেন। আমি একদম প্লেন পাঁপড় নিয়ে নিয়েছি 4টে। এবার এই পাঁপড়টাকে যেটা করব সেটা হচ্ছে খানিকটা পরিমাণে জল নেব। জলের মধ্যে এবার একটা একটা করে পাঁপড় এর মধ্যে ডুবিয়ে রাখবো। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে। জল থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে পাঁপড়টা রাখলাম। এবার যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা এখানে দেব। তার আগে সামান্য একটুখানি হিং ছড়িয়ে দিলাম। যখনই পাঁপড়টা খাবো এত সুন্দর হিঙের একটা গন্ধ আসবে, তার সাথে সাথে পুরের একটা এত সুন্দর স্বাদ আসবে
যে যতবার খান না কেন বারবার খেতে ইচ্ছে করবে। পুরটা দিয়ে দেওয়ার পরে এবার ঠিক যেরকম আমরা পাটিসাপটা তৈরি করি সেই রকমভাবে দুটো সাইডকে জাস্ট মুড়ে নেব। খুব সহজ সরল রান্না। নর্মালি আপনারা গ্যাসের পাশে দাঁড়িয়েই এই রান্নাটা চটজলদি করতে পারেন এবং গরম গরম খেলে পরে এটা টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। তো এরকমভাবে আমি একটা তৈরি করে নিলাম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা পাঁপড়কে আমি জলে ভিজিয়ে নিয়েছি, একটুখানি হিং ছড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর দুটো সাইডকে জাস্ট আমি একটুখানি কভার করে দেব। এগুলো এতটাই মুখরোচক খাবার যে যত বানান না কেন বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। নানা ধরনের পুর দিয়ে কিন্তু আপনারা এই ধরনের পাঁপড়কে ব্যবহার করতে পারেন। একঘেয়েমি পাঁপড় না খেয়ে একটুখানি অন্য রকমের পাঁপড়টাকে যদি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি সেটা কিন্তু মুখে একটা আলাদা স্বাদ নিয়ে আসে। এইরকমভাবে একটা তাওয়া বসিয়ে নিলাম। এবার আমি দুটো পাঁপড়কে তেল ছাড়া ভাজবো, দুটো পাঁপড়কে আমি তেল দিয়ে ভাজবো। দুটোই দেখিয়ে দেব, যেটা ভালো লাগবে সেটা তৈরি করে খাবেন। এরকমভাবে তেল ছাড়া পাঁপড়টাকে আমি শুকনো তাওয়ার মধ্যে এরকমভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এবার যেটা হবে, যখন এপিট ওপিটটা ভাজা হয়ে যাবে তখন এর যে কিনারের অংশগুলো থাকে তার জন্য পাঁপড়টাকে আমি এরকমভাবে জাস্ট দাঁড় করিয়ে রাখবো। দাঁড় করিয়ে রাখলে কি হবে, চারটে অংশই এটার কড়া ভাজা হয়ে যাবে। পাঁপড় কড়া ভাজা না হলে পরে কিন্তু একদম নরম থাকবে, সেটা খেতে ভালো লাগবে না। কিন্তু কড়া ভাজা হলে পরে এটা খেতে বেশি ভালো লাগবে, আর গরম গরম খাবেন খুব ভালো লাগবে, একদম মুচমুচে তৈরি হবে। ঠান্ডা হয়ে গেলেও যে স্বাদ কমে যায় তা কিন্তু নয়, ঠান্ডা অবস্থাতেও আমি খেয়ে দেখেছি, খুব ভালো লাগে খেতে। তো এরকমভাবে আমি দুটো পাঁপড়কে বিনা তেলে সেঁকে নিলাম, আর দুটো পাঁপড়কে আমি একটুখানি তেল দিয়ে ভেজে নেব। তার জন্য সবার প্রথমে তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। নেওয়ার পরে আমি দুটো পাঁপড়কে এরকমভাবে বসিয়ে দিলাম। এবার পাঁপড়টা দেখুন একদম একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার পাঁপড়টাকে অপর সাইডটাকেও আমি এরকমভাবে একটুখানি ভাজা মতো করে নেব। এটারও ঠিক সেই রকমভাবেই যখন দুটো সাইড এরকম ভাজা হয়ে যাবে তখন আমি এর কিনারগুলোকে একটুখানি ভাজা করে নেব। তো এই রকমভাবেই কিন্তু পাঁপড়ের একটা খুব সুন্দর এবং নতুন জিনিস আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, যার ফলে আপনারা প্রতিদিনকার লাইফে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার অনায়াসে পেতে পারেন। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন এবং অবশ্যই এটা খান। এটা এতটাই খুব সুন্দর একটা খাবার যে যত খুশি খান না কেন মন ভরবে না, পেটটা হয়তো ভরে যাবে। এইরকমভাবে দেখুন কিনারগুলোকেও আমি একটু ভাজা করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল আমি ব্যবহার করিনি, পাঁপড়ে খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজনও পড়ে না। তো একটু রেখে রেখে ভাজা করবেন যাতে করে পাঁপড়ের ভেতরের অংশটাও খুব ভালো করে একটুখানি ভাজা হয়ে যায়। আমার এগুলো একদম রেডি হয়ে গেল, আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই রকমভাবে দেখুন আমি একটু শসা দিয়ে এটাকে পরিবেশন করলাম। প্রত্যেকটা পাঁপড় মুচমুচে তৈরি হয়েছে দেখুন, এটা একদম ভাঙা যাচ্ছে। গরম গরম একদম খাবেন, নামাবেন কড়া থেকে আর খাওয়া শুরু করুন। সঙ্গে একটুখানি আপনারা এরকম শসাকে কেটে নিয়ে ব্যবহার করতে পারেন। যে দেখুন আমি এখানে শসাগুলোকে কেটে এরকমভাবে এর সাথে দিয়ে দিলাম। টক দইয়ের সাথেও খেতে পারেন, বিভিন্ন ধরনের চাটনির সাথে খেতে পারেন, যেমন খুশি খান না কেন। ভেতরটা এতটাই সুন্দর হয়েছে আর এতটাই মুচমুচে, খেতে অপূর্ব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে বানান, তেল সহ হোক বা তেল ছাড়া হোক, যেভাবেই খুশি বানান, কিন্তু এটা অবশ্যই। আসলাম তাহলে।